মেসি দ্য ম্যাজিক, মেসি দ্য মেশিন, মেসি দ্য ম্যাচ কন্ট্রোলার, এরকম ট্যাগ হয়তো দিলে অসংখ্য দেওয়া যাবে লিওনেল মেসিকে নিয়ে। ক্যারিয়ারে বহুবার নাকানি চুবানি খাইয়েছেন অসংখ্য কোচ হাই প্রোফাইল খেলোয়াড়দেরকে, কিন্তু ক্যারিয়ারের এই ক্রান্তি লগ্নে এসে মেসি যা যা করছেন তা রীতিমতো অবিশ্বাস্য, চোখ ছানা বড়া হওয়ার মতো। এমনই কিছু পরিসংখ্যান আমি আপনাদের দেখাবো এই চলমান বিশ্বকাপে, যা রীতিমতো অবাক করবে আপনাকে, যা মেসিকে সবার থেকে আলাদা করবে। প্রথমে যদি যাই গোল অ্যাসিস্ট, সেখানে কিন্তু 12টি গোলের সরাসরি অবদান মেসির আছে, 8টি গোল প্লাস 4টি অ্যাসিস্ট, অর্থাৎ আর্জেন্টিনার আক্রমণের সবচেয়ে বড় অস্ত্রই কিন্তু মেসি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের সঙ্গে ব্যবধান খুব বেশি না হলেও মেসি এগিয়ে আছেন, অর্থাৎ গোল করা এবং করানো দুই কাজেই কিন্তু তিনি সবচেয়ে বেশি কার্যকর। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং তারপরে যে বিষয়টি রয়েছে সানস্ক্রিয়েট, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। সানস্ক্রিয়েট মানে এমন পাস বা মুভ যেখান থেকে সতীর্থ শট নিতে পেরেছে। মেসি 25টি সুযোগ তৈরি করেছেন। দ্বিতীয় স্থানে থাকা ট্রজার্ড ও হাকিমির সংখ্যা সেখানে মাত্র 17টি, অর্থাৎ মেসি প্রায় 47% বেশি সুযোগ তৈরি করেছেন। এটা দেখায় তিনি শুধু ফিনিশার নন, পুরো আক্রমণের পরিচালকই কিন্তু লিওনেল মেসি। এবং তারপরে যে বিষয়টি আসলে আছে, বিগ চান্স ক্রিয়েট, সব সুযোগ একরকম নয়। বিগ চান্স হলো এমন সুযোগ যেখান থেকে সাধারণত গোল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানেও মেসি 8টি, দ্বিতীয় স্থানে থাকা অলিসের মাত্র 5টি, অর্থাৎ মেসির প্রতি পাস শুধু সুন্দর নয়, ম্যাচ জেতানোর মতো মানসম্পন্ন। তারপরে যে জায়গাটিতে আসবো, ফুটমব রেটিং। অনেকেই আসলে মনে করেন রেটিং মানে শুধু গোল, আসলে তা নয়। ফুটমব রেটিং হিসাব করে পাসের সফলতা, কি পাস, ড্রিবল, বল রিকভারি, ডিফেন্সে অবদান, গোল অ্যাসিস্ট, ম্যাচের সামগ্রিক প্রভাব, এই সব কিছু মিলিয়ে মেসির আছে 8.76, যা রীতিমতো অবিশ্বাস্য। দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পের রয়েছে 8.43, অর্থাৎ আক্রমণ শুধু নয়, পুরো ম্যাচের পারফরমেন্সে মেসি সবার উপরে। সবচেয়ে বড় বিষয়, এই 4টি বিভাগ একসাথে দেখুন: সর্বোচ্চ গোল অ্যাসিস্ট, সর্বোচ্চ চান্স ক্রিয়েটেড, সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েটেড, সর্বোচ্চ ম্যাচ রেটিং। এটা প্রমাণ করে মেসি একই সঙ্গে গোল স্কোরার, প্লেমেকার, ক্রিয়েটর, ম্যাচ কন্ট্রোলার, এই 4টি ভূমিকায় পালন করেছেন। গোল অ্যাসিস্ট, চান্স ক্রিয়েট, বিগ চান্স ক্রিয়েট সহ যে জায়গাগুলো আসলে আছে, সব জায়গাতেই মেসির একক আধিপত্য। অর্থাৎ আমরা বলতে পারি 2026 বিশ্বকাপে গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন লিওনেল মেসি।